নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটার মূল বিষয়বস্তু তোমরা বুঝতেই পারছো যে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আজকে যে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে স্বাস্থ্য বিভাগে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে যে নতুন রিক্রুটমেন্ট করা হয়েছে, অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া হয়েছে কত তারিখে 16/10/2025 একটা নতুন নোটিফিকেশান এসেছে স্বাস্থ্য দপ্তর থেকে, এবং সেখানে তারা প্রায় 242টি পদে রিকমেন্ড করবে। অর্থাৎ কী কী পদ আছে চলো আমরা দেখে নিই কী কী পদগুলো এখানে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ল্যাব কী লিখেছি না, এখানে ল্যাব টেকনিশিয়ান পদে এখানে রিকমেন্ড করা হবে। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছ, ল্যাব টেকনিশিয়ান পদে রিকমেন্ড করা হবে। অর্থাৎ এখানে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রেড 3। যারা 12 পাস তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ যারা 12 পাস করে আসো তারাই এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের যে মার্কস আছে মার্কসের ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হবে, এবং এখানে পুরোটাই হচ্ছে অনলাইন প্রসেসে তোমাকে এটা করতে হবে। এখানে অনলাইন ফি হচ্ছে তোমার 210 টাকা, অর্থাৎ 210 টাকাতেই তোমার এখানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারো। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে যে স্যালারি যে স্টার্ট হচ্ছে, স্যালারিটা হচ্ছে তোমার স্যালারি কত না, এখানে স্যালারি তোমার হবে প্রায় 29,000 থেকে শুরু হবে। অর্থাৎ কি তোমার এখানে স্যালারি স্টার্ট হচ্ছে 29,000 থেকে, এবং এখানকার লাস্ট ডেট হচ্ছে 28/11/2025। অর্থাৎ তোমার এখানে লাস্ট ডেট যেটা বলছিস, লাস্ট ডেট হচ্ছে 28/11/2025। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে বলতে তোমার 17/10 থেকে তোমার এটা স্টার্ট হয়ে গেছে, এবং 28/11 পর্যন্ত এটা চলবে। যদিও বা এডিট একটা অপশান দেওয়া হবে, যেটা 1 তারিখ থেকে, যেটা তোমার কত তারিখ, 1 তারিখ থেকে 1/12 অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত তোমার এডিটের অপশান দেওয়া হবে। এখানে এজ কত লাগবে, এজ লাগছে 21 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। যদিও বা গভর্নমেন্টের রুল অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। চলো তাই আমরা নোটিফিকেশানটা দেখি যে কী কী এটার জন্য ক্রাইটেরিয়া লাগছে না লাগছে। চলো তাই দেখি যে এদের নোটিফিকেশানটা কী দিয়েছে। নোটিফিকেশানটা এটা 16 তারিখে অলরেডি তারা দিয়ে দিয়েছে। এখানকার মেমো নাম্বার যেটা হচ্ছে, সেই মেমো নাম্বার তোমরা দেখতেই পাবে যে মেমো নাম্বার হচ্ছে তোমার 854WBHRB1R02/2025। এখানে কী কী পদে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো, দেখতে পাচ্ছ যে রিকমেন্ডেড মেডিকেল টেকনোলজিস্ট, অর্থাৎ এখানে ল্যাব, ওটি, P&O, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড অডিওমেট্রিতে নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্ট আছে 242টি পোস্ট আছে। এই 242টি পদের জন্য কী কী তোমাদের ক্রাইটেরিয়া লাগবে না লাগবে সেটা আমি তোমাদেরকে পুরোটাই বলবো, তাই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। এখানে দেখো কী কী পোস্ট রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট পদে আছে টোটাল 196টি পদ, যেখানে ইউআরের জন্য রয়েছে 82টি, এবং বাকি SC ST OBCদের টোটাল নিয়ে হচ্ছে কত, 196টি পদ। মেডিকেল টেকনোলজিস্টের ক্ষেত্রে রয়েছে 18টি, এবং মেডিকেল টেকনোলজিস্ট P&O, আগেরটা ওটিতে ছিল 18টি, এবং P&Oতে রয়েছে তোমার 8টি, এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য রয়েছে তোমার 15টি, এবং তাছাড়া বাকি রয়েছে কি অডিওমেট্রিতে 5টি। টোটাল পদ হচ্ছে তোমার কত, 242টি। এই যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম তোমাদেরকে চালু করা দেওয়া হয়েছে কত তারিখ থেকে, 17/10/2025 থেকে 10টা থেকে 28/11/2025 পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারবে। যদিও বা এডিট অপশান এখানে দেখো লেখাই আছে যে এডিট অপশান তোমাদেরকে দেওয়া হবে, যেটা কত তারিখ, 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত তোমাদেরকে এডিট অপশান দেওয়া হবে। এরপরে তোমার যা দেখতে পাচ্ছ যে এখানে কী কী লাগবে না লাগবে সেটা তোমার ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছ যে সব কিছু দেওয়া আছে। এখানে একটাই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের পুরোটা বলে দেওয়া আছে। এই নোটিফিকেশানটা তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর যদি তোমাদের এটা ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এটা লিঙ্ক পাঠিয়ে দেবো। অর্থাৎ তোমরা যে দেখতে পাচ্ছ এই যে ফুল ডিটেলস, সেই ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। এখানে যে মেডিকেল টেকনোলজিস্টের যে ল্যাব গ্রেড 3 পদে যেটা আছে তার জন্য কী কী লাগবে, অবভিয়াসলি তোমাদেরকে আমি বলে দিয়েছি। অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে যে 17/10/2000 থেকে শুরু করে 28/11 পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, এবং এডিট অপশান হচ্ছে যে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। এখানে যে পে স্কেল তোমাদের লেখাই আছে দেখো, এখানে এন্ট্রিতেই তোমার হচ্ছে লেভেল 9-এর জন্য 29,000 টাকা মতন করে দেওয়া হবে, তারপরে তোমার আস্তে আস্তে এটা বাড়বে। যদিও এটা একটা বারবার বলে রাখি, এটা কিন্তু কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল বেসিস নয়, এটা পার্মানেন্ট জব, এটা কন্ট্রাকচুয়াল পদে নয় কিন্তু। এরপরে আসছে কি, এর পদে তোমাদের যেটা
এখানে কী কী আছে না আছে অর্থাৎ প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে। পদ আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে টোটাল পদ নাম্বার হচ্ছে 242টি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 196টি পদ, এখানে 196টি পদ শুধুমাত্র হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান ল্যাবের ক্ষেত্রে এটা, হ্যাঁ। কিন্তু তারপরেও তোমাদেরকে আমি বলেছিলাম যে ল্যাব ক্ষেত্রে গ্রেড 3 বাট ওটি বা ক্রিটিক্যাল কেয়ারের জন্য টোটাল পদ হচ্ছে 242টি। এখানে তোমাদের কী করে নেওয়া হবে না, এখানে বাই সিলেকশন দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে বারবার বলছি যে এখানে কোনো রকম কোনো কিন্তু এক্সাম নেওয়া হবে না, তোমাদেরকে কিসে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এখানে যারা এইচএস পাস করে বসে আছো বা তাদের যে কী আছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আছে এবং তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা আছে মেডিকেল টেকনোলজিতে, তারাই এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, বা ব্যাচেলার ডিগ্রি করা আছে মেডিকেল টেকনোলজিতে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ বিএসসি বা বায়োসায়েন্সের ক্ষেত্রে যারা যদি পাস করে থাকে তারাও এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, যাদের বয়স 21 থেকে 39 বছর পর্যন্ত তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদিও বা গভর্নমেন্টের রুল অনুযায়ী এখানে ছাড় দেওয়া হচ্ছে, কী কী ছাড় দেওয়া হচ্ছে তার ক্রাইটেরিয়া তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এজ রিল্যাক্সেশন বলতে আন্ডার রিজার্ভ অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য কোনো রকম কোনো ছাড় দেওয়া হয় না, বাট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 5 বছর, ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য 3 বছর, আনরিজার্ভ পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের বলা হচ্ছে তাদের ক্ষেত্রে আনরিজার্ভ বা এসসিদের জন্য টোটাল 6 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ইডাব্লিউএসদের জন্য কোনো রকম কোনো ছাড় দেওয়া হয় না। এখানে যে তোমাকে পরীক্ষার ফিটা দেওয়া হবে, পরীক্ষার ফিটা হচ্ছে যে তোমার টোটাল 210 টাকা পেমেন্ট করতে হবে থ্রু অনলাইন GRIPS অর্থাৎ গভর্নমেন্টের এটা পোর্টাল, গভর্নমেন্ট পোর্টালে তোমাকে কিন্তু এর পেমেন্ট ফি করতে হবে। এরপরে আসছে কি মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন এখানে কী করে করা হবে, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন করবে তোমার কিসে অ্যাকাডেমিকের ওপর হচ্ছে 75 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস থাকছে এবং ইন্টারভিউয়ের জন্য তোমার 15 মার্কস থাকছে। অ্যাকাডেমিক মার্কস বলতে তোমার এইচএসে তুমি কত নাম্বার নিয়ে পাস করছো সেটার জন্য দেখো দেওয়া আছে নিচে যে এরপরে আসছে কি না মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কিং ক্রাইটেরিয়া। এইচএস পাস যখন হচ্ছে এইচএস পাসের জন্য থাকছে 12 মার্কস, এটা হচ্ছে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করছে। ব্যাচেলার ডিগ্রি যদি মেডিকেল টেকনোলজির উপর থাকছে এটা 50 মার্কস, যেটা স্ল্যাব করাই আছে অলরেডি। তুমি যদি কত নাম্বারের মধ্যে থাকো তাহলে তার জন্য তুমি কত পার্সেন্ট পাবে। ওকে, এরা সবই দেওয়া আছে। নেক্সট আসছে কি 2 ইয়ার ডিপ্লোমা যদি থাকে তাহলে 2 ইয়ার ডিপ্লোমার জন্য কত হচ্ছে 40 মার্কস থাকছে, হয়েছে। এবং 40 মার্কসের জন্য এখানে কোথায় কত কি না হবে তার স্ল্যাব এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর 1 ইয়ার ডিপ্লোমা যদি থাকে তার ক্ষেত্রেও কত কি না হবে সেটা তোমার এখানে বলে দেওয়া হয়েছে। দেখো অর্থাৎ এইগুলো হচ্ছে তোমার মার্কিং, অর্থাৎ একাডেমিকের ক্ষেত্রে তোমার কত মার্কস লাগছে না লাগছে বা কত নাম্বার তোমাকে দেওয়া হবে না দেওয়া হবে সেটা, অর্থাৎ তুমি তোমার কত নাম্বার পাবে তুমি এখান থেকে তুমি বলতে পারবে 75-এর মধ্যে। এরপর আসছে কি এক্সপিরিয়েন্স মার্কস। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার কত কি লাগবে না লাগবে সেটা হচ্ছে তোমার তার উপর ডিপেন্ড করছে। মিনিমাম মান্থ হচ্ছে 12 মাস। ওকে, 12 মাস অর্থাৎ 1 বছর তোমাকে থাকতে হবে। 1 বছরের মধ্যে যেটা হবে সেটার উপর তোমাকে মার্কস এখানে দেওয়া হবে, অর্থাৎ টোটাল হচ্ছে 10 মার্কস দেওয়া আছে। তুমি যদি 24 মাস কাজ করে থাকো তাহলে 2 নাম্বার দেওয়া হবে। যদি 36 মাস অর্থাৎ 3 বছর যদি করো তাহলে জন্য 4। তারপর তুমি যদি 5 বছরের বেশি করে থাকো 5 বছর করে থাকো তাহলে 8 মার্কস দেওয়া হবে। 5 বছরের বেশি করলে তোমাকে 10 মার্কস দেওয়া হবে। অর্থাৎ 5 বছরের বেশি হলে তাহলে তুমি এখানে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 10-এ 10 পেয়ে যাবে। এরপরে আসছে কি এখানে ক্ষেত্রে তুমি এইচএস পাস যেটা থাকবে এইচএস পাসের সঙ্গে কিন্তু তোমাকে মাস্ট ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি থাকতেই হবে, তবে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। তার সঙ্গে তোমাকে কি ব্যাচেলার ডিগ্রি ইন দ্য মেডিকেল টেকনোলজি সাবজেক্টে তোমাকে কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে, তার রেজিস্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ, তবে একটা কথা, তুমি যদি ইন্টার্নশিপ করে থাকো বা ইন্টার্নশিপটা কিন্তু কমপ্লিট হতে হবে। এখানে তুমি যদি বলো যে আমি এখন এই মুহূর্তে অ্যাপিয়ারিং আছি বাট তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু তোমাকে কী হতে হবে কমপ্লিট থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে মার্কস যেগুলো থাকছে মার্কসের যেগুলো ফুল মার্কস প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট অনুযায়ী তোমার মার্কসটা নেওয়া হবে। এরপরে আসছে কি তোমার যে মার্কিং ডিভিশন যেগুলো আছে মার্কিং ডিভিশন তোমাদের এখানে বলে দেওয়া আছে। তোমরা জাস্ট একবার নোটিফিকেশানটা দেখতে পারো যে কোথায় কি দেওয়া হবে, চাও তোমাদের আমি যতটা বলে দেওয়ার আমি তোমাদের বলে দিয়েছি, এতে তোমাদের আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার তোমরা যদি এটা ফর্মটা ফিল আপ করতে চাও তাহলে অবভিয়াসলি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো। তাছাড়াও তোমাদের কি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো যে এটা অফিসিয়াল ওয়েবসাইট কী হয় না, ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.hrb.wb.gov.in, অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা রিক্রুটমেন্ট করবে, তাই এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তাই তোমরা যদি এটা ভাবো যে আমরা করবো তাহলে এখান থেকে তোমরা করে নিতে পারো। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং অ্যাপ্লিকেশন ফর্ম মানে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা সেইখানেই অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো।
এরকম টাইপের তোমাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দেবো। তাই তোমাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।